আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তোমাদের চ্যাপ্টার 4 এর এক্সারসাইজ 4.1। তো এখানে সাধারণত যে আলোচনাটা হয় সেটা হচ্ছে বেসিক অ্যালজেব্রা নিয়ে, মানে অ্যালজেব্রার স্টার্টিং। এখানে সাধারণত কোফিশিয়েন্ট, তারপর হচ্ছে লাইক টার্মস, আনলাইক টার্মস, এগুলো নিয়ে আলোচনা হয়। তো আমরা এগুলো সম্পর্কে বেসিক যে আলোচনাগুলো সেগুলো আমরা আমাদের প্রিভিয়াস যে লেকচারগুলো আছে সেগুলোতে আমরা দিয়েছিলাম। তোমরা যারা পড়েছো অবশ্যই বুঝতে পারছো। তো এখন আসো আমরা তোমাদের 4.1 এর এক্সারসাইজে, বইয়ের এক্সারসাইজে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলোকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। তো এখন আসো আমরা এখানে বোর্ডের সেকশন 1 এর যে ম্যাথগুলো, নাম্বার 1 এর যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে দেখতে পারতেছি। তো এখানে আসলে এই ম্যাথগুলোর উদ্দেশ্যটা হচ্ছে যে তোমাকে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া হবে। তো সেই এক্সপ্রেশনটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। কিরকম দেখো, মনে করো আমি তোমাদেরকে একটা টার্ম দিলাম, ধরো এরকম 3x, ঠিক আছে? 3x একটা অ্যালজেব্রিক টার্ম। তোমাকে বলা হলো তুমি এই টার্মটাকে এক্সপ্লেন করো। মানে এখানে আসলে এই 3 এবং x এর মধ্যে যে রিলেশনটা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি দিস ইজ দ্য প্রোডাক্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ, হ্যাঁ কি, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ 3 and x, অথবা 3 টাইমস অফ x, বলতে পারি 3 টাইমস অফ x, প্রোডাক্ট অফ 3 and x, ঠিক আছে? এইভাবে আমরা বলতে পারি, তাই না? তো এইরকম কিছু, যেমন ধরো আবার আমরা যদি এরকম থাকে, ধরো এ সি, এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? দিস ইজ দ্য প্রোডাক্ট অফ এ এন্ড সি, ঠিক আছে? আর এখানে তো তুমি আসলে বলতে পারবে না যে 3 টাইমস অফ সি, এটা বলতে পারবে না, ঠিক আছে? কারণ এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। আবার মনে করো আমরা এরকম থাকলো, যেমন ধরো x-7, ঠিক আছে? এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তোমাকে বলা হলো তুমি এখানে আসলে এটাকে এক্সপ্লেন করো, বা এটাকে বলো যেটা তারা কি অবস্থায় আছে, মানে এটা তারা কি মিন করতেছে। তখন অবশ্যই আমরা বলবো যে কি, 7 is subtracted from x, 7 is subtracted from x, ঠিক আছে, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবো, অনেক সময় আমরা একটু ভুল করে ফেলি। মানে আমরা যে এখানে এটা তারা কি মিন করতেছে যেটা বলবো, ঠিক আছে? যেমন ধরো আমি এখানে কি বললাম, 7 is subtracted from x, এই কথাটা বললাম। মানে তুমি এটাকে অন্যভাবেও বলতে পারো, কোনো সমস্যা নেই। তবে তুমি যেটা বলবা সেটাকে ট্রান্সলেট করলে, মানে রিভার্স যদি আমরা ট্রান্সলেট করি, মানে অপারেশন করি, তাহলে যেন x-7 আসে। এটা যেন উল্টে যেন 7 - x যেন হয় না, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে তুমি এটাকে যে স্টেটমেন্টটা দিয়ে এক্সপ্লেন করবা সেটাকে রিভার্স করলে যেন x-7ই আসে। অনেক সময় হয় কি, আমরা এমন আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি, যেহেতু আমি ক্লাস নেই, তো অনেক স্টুডেন্ট অনেক সময় অনেক কিছু লেখে। তো দেখা যায় যে তারা এইটা মানে এমন কিছু লেখে, তো দেখা যায় ওটাকে ট্রান্সলেট করলে 7 - x মানে উল্টে যায়। তো এটাকে আমরা কিভাবে খেয়াল রাখবো, যে আমরা এই সাবট্রাকশনের সময়, অন্তত সাবট্রাকশনের সময় এই যে পরের যে টার্মটা, ঠিক আছে, হ্যাঁ, এটাকে আমরা ফার্স্টে বলবো যে 7 ইজ সাবট্রাক্টেড ফ্রম, কার থেকে সে সাবট্রাক্ট হলো, এক্স থেকে। এই জিনিসটা জাস্ট খেয়াল রাখবো, ওকে? আচ্ছা, আবার দেখো এরকম মনে করো, ধরো তুমি, আমরা সাধারণত ধরো 5 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, 5 কে 2 দ্বারা ডিভাইড করলে আমরা বলতে পারি 5s ডিভাইডেড বাই 2, তাই না? আচ্ছা, এই যে 5s ডিভাইডেড বাই 2 হওয়ার পর এই যে পুরো জিনিসটা রেজাল্ট, এটা রেজাল্টটা কি বলতো? এটা একটা কোশেন। মানে আমরা যখন কোনো কিছু ডিভাইড করি কি পাই? রেজাল্ট হিসেবে কোশেন পাই। তাহলে আমরা এখানে বলতে পারি কি, 5s ডিভাইডেড বাই 2। আবার বলতে পারি কোশেন আফটার ডিভাইডিং 5 বাই 2, এভাবে বলতে পারি। কথা কি বুঝতে পারছো আমি কি বলছি? 5s ডিভাইডেড বাই 2, অথবা বলতে পারি কোশেন আফটার ডিভাইডিং 5/2, এভাবে বলতে পারি। তাহলে এই বিষয়গুলো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। তাহলে এবার দেখো যদি এরকম আমি বলি, যেমন ধরো এ বি প্লাস সিডি, এখানে এটা তারা কি মিন করতেছে? টোটাল বিষয়টা হচ্ছে একটা সামেশন। দেখো তুমি আগে নিজেকে এইভাবে চিন্তা করবা, টোটাল বিষয়টা হচ্ছে একটা সামেশন। কার সামেশন? এ বি অ্যান্ড সিডি, তাই না? আবার এ বি আর সিডি এরা কি অবস্থায় আছে? এ আর বি মাল্টিপ্লাই অবস্থায় আছে, সি আর ডি মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে প্রোডাক্ট অফ এ বি, এটা আছে প্রোডাক্ট অফ সিডি। আর এই যে দুইটা প্রোডাক্ট, এরা আবার কি অবস্থায় আছে? টোটাল অবস্থায়, সাম অবস্থায়। তাহলে আমরা বলতে পারি দ্য সাম অফ কি বলতে পারি বলতো? দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি অ্যান্ড প্রোডাক্ট অফ সি অ্যান্ড ডি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আবার যদি এখানে মাইনাস সাইন থাকে তাহলে আমরা কিভাবে বলতে পারবো? এবার দেখো, এবার তোমাকে একটু হিসাব করে বলতে হবে। দিস ইজ দ্য সাবট্রাকশন অফ কি, প্রোডাক্ট অফ সিডি ইজ সাবট্রাক্টেড ফ্রম প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কি বলবো? দ্য প্রোডাক্ট অফ সি অ্যান্ড ডি
is subtracted from the product of a and b। কথা কি বুঝতে পারছো? ভুলে আবার এটা বলো না যে এটা এটা থেকে এটা সাবট্রাকশন না, এই জিনিসটা সাবট্রাক্টেড হয়ে যায়, এই জিনিসটা কি হয়ে যায় সাবট্রাক্ট, মানে সাবট্রাহেন, এটা হচ্ছে মেনোয়েন, এটা সাবট্রাহেন, ঠিক আছে। আর এদের যে রেজাল্টটা, এই যে পুরো জিনিসটা সাবট্রাক্ট করার পর যে রেজাল্ট হচ্ছে ডিফারেন্স, সেটা কি ডিফারেন্স, ঠিক আছে। তোমার এই ওয়ার্ডগুলো যেগুলো বললাম সেগুলো তোমরা কি করতে পারো, ইউজ করতে পারো। আচ্ছা, এবার আসো আমরা আমাদের মেইন যে এখানে যে ম্যাথগুলো আছে বই থেকে দেওয়া, সেগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন ধরো এখানে আমাদের এক নম্বরে বলা আছে 9x দ্বারা কি মিন করতেছে, 9x, এই যে 9x টা দ্বারা কি মিন করতেছে বলতো, 9 টাইমস অফ x, কি 9 টাইমস অফ x। আর যদি তুমি এখানে 9 এর জায়গায় 9 না থেকে যদি এরকম থাকতো, ধরো a c থাকতো, তখন কিন্তু তুমি a টাইমস অফ c বলতে পারতা না, a টাইমস অফ x ও বলা যাইতো না, যদি x থাকতো ax, ঠিক আছে, a টাইমস অফ x ও বলা যাইতো না। কারণটা কি বলতো, কারণটা হচ্ছে এখানে a এর ভ্যালু কত, এটা কত টাইমস এটা আমরা মানে শিওর না। তো এখানে কি বলবো, এখানে বলবো দিস ইজ দ্য প্রোডাক্ট, অথবা AC মিনস দ্য প্রোডাক্ট অফ A and C, এটা বলবো A and C। আর যখন এরকম থাকবে কোনো নির্দিষ্ট কোনো নাম্বার থাকবে, সেক্ষেত্রে আমরা বলবো যে 9 টাইমস অফ A 9 টাইমস অফ x, যেমন এখানে, তাহলে 9x দ্বারা মিন করতেছে 9 টাইমস অফ x। কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 2 নাম্বার, দেখো কি বলছে, দেখো 5x আর +3, এটা দ্বারা মিন করতেছে যে 5x যে প্রোডাক্টটা এটা 3 এর সাথে অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, দ্য সামেশন অফ দ্য প্রোডাক্ট অফ সামেশন অফ, আমরা এখানে 5 টাইমস অফ x বলতে পারি। আচ্ছা, তাহলে সামেশন অফ 5 টাইমস অফ x উইথ 3, সরি, আমরা বলতে পারি যে সাম অফ 5 টাইমস অফ x, সাম অফ 5 টাইমস অফ x উইথ কত 3। তাহলে এখানে কি বলছে, মিনস এডিশন অফ 5 টাইমস অফ x উইথ 3। আচ্ছা, একই কথা, সাম অফ এডিশন অফ, একই কথা। আচ্ছা, মানে তখন যখন যেটা লেখার সময় আমার একটা মাথায় ছিল, এখন একটা মাথায় আসছে, এটা সমস্যা না। মানে তোমরা আসলে বিষয়টা বুঝে নিজের মতো করে লেখার চেষ্টা করবা। যেমন ধরো এখানে দেখো 3a + 4b, তাহলে এই 3a + 4b দ্বারা কি মিন করতেছে? আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে টোটালটা সামেশন, তাই না, এটা সাম অফ 3 টাইমস অফ a উইথ 4 টাইমস অফ b, ঠিক আছে। তাহলে মিনস এডিশন অফ 3 টাইমস অফ a উইথ 4 টাইমস অফ b। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 3a ইনটু b ইনটু 4c, এটা দ্বারা কি মিন করতেছে বলো তো, দ্য 3 টাইমস অফ a, এই যে 3 টাইমস অফ, এটাকে আমি বলতে পারি এটা 3 টাইমস অফ a ইজ মাল্টিপ্লাইড উইথ 3, হ্যাঁ, উইথ b and 4 টাইমস অফ c। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, দ্য মাল্টিপ্লিকেশন অফ 3 টাইমস অফ a উইথ দ্য প্রোডাক্ট অফ, হ্যাঁ, উইথ দ্য প্রোডাক্ট অফ, মানে আমরা এই জিনিসটাকে ধরে নিলাম হচ্ছে প্রোডাক্ট অফ b and 4 টাইমস অফ c, b উইথ 4 টাইমস অফ c, একই কথা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এবার আসো 5 নাম্বার, দেখো কি বলছে এখানে, দেখো এটা হচ্ছে 4 টাইমস অফ x, এটা হচ্ছে 5 টাইমস অফ y, আর এই যে 4 টাইমস অফ x প্লাস 5 টাইমস অফ y, এই যে সামেশনটা ইজ ডিভাইডেড বাই 2। তাহলে আমি এটাকে কিভাবে বলতে পারি, দেখো তো, এটা বলতে পারি মিনস ডিভিশন অফ সাম অফ 4 টাইমস অফ x and 5 টাইমস অফ y বাই 2। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, তাহলে এই যে এই জিনিসটা তোমরা নিজেরাই করতে পারবা। দেখো এখানে কি আছে, এটা আছে 7 টাইমস অফ x, এটা হচ্ছে 3 টাইমস অফ y, তাহলে 3 টাইমস অফ y ইজ সাবট্রাক্টেড ফ্রম 7 টাইমস অফ x, মানে উপরের পার্টটা, নিউমারেটরের পার্টটা আমি বলে দিলাম, তাই না। আচ্ছা, আবার দেখো এই যে টোটাল এই ডিফারেন্সটা ইজ ডিভাইডেড বাই 4, তাহলে আমরা একটু বিস্তারিত বলতে পারি এরকম যে 3 টাইমস অফ y ইজ সাবট্রাক্টেড ফ্রম 7 টাইমস অফ x and the difference is divided by 4, তাই না। আচ্ছা, আমরা একটা শর্ট এভাবে বলতে পারি। আচ্ছা, এখানে লিখে রাখছি ডু ইয়োরসেলফ, তাহলে তুমি নিজে করতে পারবা এটা। আচ্ছা ওকে, এবার আসো এখানে দেখো, এটা হচ্ছে দেখো x ডিভাইড বাই 3, তাই না, এটা y ডিভাইড বাই 2, এটা z ডিভাইড বাই 5। ওকে, তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে বলতে পারি, দ্য মিনস এডিশন, দেখো এডিশন অফ দ্য কোশেন অফ x ডিভাইডেড বাই 3, অর্থাৎ x ডিভাইডেড বাই যে আমি 3 করলাম, এটা তো কোশেন পাইছি, তাই না। তো এই কোশেনটা কার সাথে অ্যাড হয়েছে, এডিশন অফ 3 and y ডিভাইডেড বাই 2, এই যে y ডিভাইডেড বাই 2 এই কোশ্চেনের সাথে এটা অ্যাড হয়েছে। তাহলে আমরা এটাকে কি বলবো বলো তো, যে অ্যাডিশন অফ, আর প্রথমে আমরা এই অংশটাকে বলবো এইভাবে বলবো, অথবা তুমি তোমার মতো বলতে পারো, কোনো সমস্যা নেই, যে অ্যাডিশন অফ, এই যে অ্যাডিশন অফ x ডিভাইড বাই দ্য কোশেন x ডিভাইড বাই 3, মানে x কে ডিভাইড করে যে কোশেনটা পাইছি এটা অ্যাড হয়েছে উইথ দ্য কোশেন y ডিভাইডেড বাই 2, y ডিভাইডেড বাই 2। কথা কি বুঝতে পারছো? এখন আসো, তাহলে এই যে টোটাল এন্ড দেন দ্য কোশেন, এখন দেখো তারপরে কি হয়েছে, দেখো এন্ড z ডিভাইডেড 5, এই বিষয়টা ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য রেজাল্ট, ঠিক আছে, মানে প্রিভিয়াস যে সামটা, তাহলে এটাকে আমি কি বলতে পারি, এন্ড দ্য কোশেন z ডিভাইডেড বাই ডিভাইডিং z বাই 5 ইজ সাবট্রাক্টেড ফ্রম
দ্য অবটেইন সাম, অর্থাৎ আমি প্রথমে যে সামটা পাইলাম এই সামটা থেকে আবার এটা কি হয়েছে সাবট্রাক্ট করা হয়েছে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসো এটা দেখো, এটা হচ্ছে 2 টাইমস অফ এক্স, এটা হচ্ছে 5 টাইমস অফ ওয়াই, এটা হচ্ছে 7 টাইমস অফ জেড। তাহলে দেখো এখানে এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? আচ্ছা দেখো, আমরা প্রথমে এইটুকুকে এক্সপ্লেন করব। তাহলে 5 টাইমস অফ ওয়াই ইজ সাবট্রাক্টেড ফ্রম 2 টাইমস অফ এক্স, ঠিক আছে, 2 টাইমস অফ এক্স অ্যান্ড 7 টাইমস অফ জেড ইজ অ্যাডেড টু দ্য ডিফারেন্স, এভাবে বলতে পারি, প্রিভিয়াস ডিফারেন্স বা অবটেইন ডিফারেন্সও বলতে পারি। তাহলে কিভাবে বলবো? 2 টাইমস অফ এক্স, সরি 5 টাইমস অফ ওয়াই ইজ সাবট্রাক্টেড ফ্রম 2 টাইমস অফ এক্স। তাহলে এটাকে আমরা সাবট্রাক্ট করে একটা ডিফারেন্স পাবো, ঠিক আছে, ডিফারেন্স পাবো না? আচ্ছা, সেই ডিফারেন্সের সঙ্গে আমাদের 7 টাইমস অফ জেডটা কিন্তু অ্যাড হয়েছে। তাহলে কিভাবে বলবো? 5 টাইমস অফ ওয়াই ইজ সাবট্রাক্টেড ফ্রম 2 টাইমস অফ এক্স অ্যান্ড 7 টাইমস অফ জেড ইজ অ্যাডেড টু দ্য অবটেইন ডিফারেন্স, ঠিক আছে? এটা তোমরা নিজেরা করে ফেলবা, বলে দিছি আমি। এবার 9 নাম্বারটা দেখো, এখানে দেখো এটা খুবই ইজি জিনিস। দেখো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে সাম অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? আচ্ছা, কিন্তু এখানে সামনেটা দেখো টু থার্ড দেওয়া আছে। কি দেওয়া আছে? টু থার্ড। তাহলে আমরা বলবো 2/3 অফ সাম অফ এক্স প্লাস এক্স অ্যান্ড ওয়াই এক্স ওয়াই জেড। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতে পারি? আচ্ছা, এটা লিখি নেই, ওকে, সমস্যা নাই। তাহলে আমরা কি বলতে পারবো এটা বলো তো? যে 2/3 অফ সাম অফ এক্স কমা ওয়াই কমা অ্যান্ড জেড, ঠিক আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর সামের 2/3, বাস এটুকু বললেই হবে। আচ্ছা, এবার আসো দেখো এই জিনিসটা, দেখো এই জিনিসটা। তাহলে দেখো এখানে কি আছে? এটা হচ্ছে দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড সি, এটা প্রোডাক্ট অফ বি অ্যান্ড এক্স। আবার প্রোডাক্ট অফ বি অ্যান্ড এক্সটা সাবট্রাক্টেড ফ্রম এ অ্যান্ড সি, আর টোটাল দ্য ডিফারেন্সটা ইজ ডিভাইডেড বাই 7। তাহলে আমরা কি বলতে পারি? মিনস 1/7। হ্যাঁ, তুমি চাইলে এটাকে একবারে বলতে পারো 1/7, মানে এই যে 7 দ্বারা ডিভাইড করা হয়েছে, তার মানে কি এটাকে 7টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 1/7, তাহলে 1/7 অফ কি বলতো? 1/7 অফ ডিফারেন্স, কার ডিফারেন্স? আচ্ছা, কার ডিফারেন্স বলতো? যে প্রোডাক্ট অফ বি অ্যান্ড এক্স ফ্রম কি? প্রোডাক্ট অফ এ অ্যান্ড সি। তাহলে আমরা বলতে পারি 1/7 অফ ডিফারেন্স অফ দ্য প্রোডাক্ট অফ বি অ্যান্ড এক্স ফ্রম প্রোডাক্ট অফ এ অ্যান্ড সি, ঠিক আছে? তো আমি এখানে যেভাবে লিখছি সেভাবেও তোমরা লিখতে পারো, অথবা চাইলে তুমি তোমার মতো করে লিখতে পারো। তবে শর্ত হচ্ছে একটাই, সেটা কি? যে তুমি যেটা বলবা, ঠিক আছে, সেটাকে রিভার্স ট্রান্সলেট করলে, আমরা যেমন এখানে এক্সপ্রেশন থেকে আমরা ওয়ার্ডে ট্রান্সলেট করছি, ওয়ার্ডে কি মিন করতে সেটা ওয়ার্ডে লিখছি, আবার সেই ওয়ার্ডটাকে যদি আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে আবার লিখি, সেটা যেন এক্স্যাক্টলি তাই আসে, এমন ভাবে বলতে হবে। মানে এমন কিছু তুমি বলবা না যেন উল্টা পাল্টা যেন কিছু আসে, ঠিক আছে? আচ্ছা, তো সেটা ঠিক রেখে তুমি যেটা ইচ্ছা সেটা বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপরে আমরা দেখবো আমাদের সেকশন 2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো, ইনশাআল্লাহ।